এই ছবি আর্কাইভ হয়ে থাকবে, ঠিক আছে, ইতিহাস। বাংলাদেশের রাজনীতিতে আবারও চাঞ্চল্য। র্যাবের হঠাৎ অভিযান, এবার টার্গেট বিতর্কিত রাজনৈতিক দল এনসিপির একজন নেতা হান্নান মাসুদ। এই অভিযানে যা মিলেছে তার চোখ কপালে উঠে দিয়েছে র্যাব কর্মকর্তাদেরও। রাতের অন্ধকারে চলা এই চিরুনি অভিযানে হান্নান মাসুদের বাড়ি থেকে উদ্ধার করা হয় 6টি সিন্দুক ভর্তি নগদ টাকা। টাকার পরিমাণ এতটাই বিশাল যে মেশিন দিয়ে গুনতে হয়েছে প্রায় 2 ঘন্টা ধরে। অনুমান করা হচ্ছে সেখানে ছিল প্রায় 50 কোটির বেশি নগদ অর্থ। এত টাকা কোথা থেকে এলো, এই প্রশ্ন এখন ঘুরছে সাধারণ মানুষের মুখে মুখে। অভিযোগ উঠেছে এনসিপি নেতারা সারা দেশে আধিপত্য বিস্তার করে জোর করে অর্থ আদায় করছে, অর্থাৎ একটা গোছানো চাঁদাবাজির চক্র। কেউ বলছেন আগে যা ছাত্রলীগ যুবলীগ করতো এখন সেই একই কাজ করছে এই নতুন দল। সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে এই দলের একাংশের বিরুদ্ধে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে কিছু নেতাকর্মী ছোট ছোট ছেলেদের ব্যবহার করছে অর্থ সংগ্রহে, যা এখন মানুষের মধ্যে বিরক্তি ও ক্ষোভ তৈরি করছে। সমালোক- সমালোচকরা বলছেন এরা যেন মুরগির ঘরে কুমির বসিয়ে দিয়েছে পাহারাদার হিসেবে, আর সেই কুমিরগুলো একে একে সব মুরগি গিলে ফেলছে। হান্নান মাসুদের এই বিপুল অর্থ উদ্ধার যেন সেই বক্তব্যের বাস্তবে পরিণত করেছে। এর আগেও এনসিপি নেতাদের বিরুদ্ধে বিলাসবহুল গাড়িবহর ও আচরণ ঘিরে নানা বিতর্ক তৈরি হয়েছিল। তবে এবার তাদের বিতর্ক থেমে নেই। টাকার পাহাড় ধরে ধরা পড়েছে চোর গপ্তা রাজনীতি ও চাঁদাবাজির আসল চিত্র। সাধারণ মানুষের একটাই প্রশ্ন, এই টাকা কার, কোথা থেকে এলো এবং কার অনুমতিতে এসব সম্ভব হলো?